হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আবার নেক্সট ভিডিও নিয়ে। তো এখানে এই যে আমার যে দাদাটি আছে, ওনার কাছে আমি কিছু কোশ্চেন আবারও করব আগের দিনের মতো। যেমন আজকের প্রশ্ন আমার, এই যে সবাই ঘরে ঘরে গোপাল সেবা দিচ্ছে, তো এই গোপাল সেবাটা অ্যাকচুয়ালি কি, সেটা যদি তুমি আমাদের দর্শকদের সামনে যদি তুলে ধরতে বিষয়গুলো। গোপাল গোপাল কথাটার অর্থই হয়তো আমরা অনেকেই জানি না যে গোপালটা কি জিনিস। যে একটা বিগ্রহ নিয়ে এসে তাকে সেবা পূজা বা যা কিছু করা হচ্ছে, তা কিছু খাচ্ছি, যা কিছু দিচ্ছি, তাকে সব কিছু করছে। এক্ষেত্রে গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, আর পাল শব্দের অর্থ হচ্ছে পালন করা বা ধারণ করা বা চালানো, এক কথায়। তাহলে যে আমাদের শরীরের ভিতরে ইন্দ্রিয়গুলোকে চালনা করছে সেই গোপাল। এবার এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখো যে প্রত্যেকটা এখন ঘরে ঘরে গোপাল, প্রত্যেকটা ঘরে, এই কেউ বড় কেউ ছোট, গোপাল সেবার একটা চলছে একটা জিনিস। এখন সঠিকভাবে যদি সোজাসুজি কথা বলতে চাই, তাহলে গোপাল সেবাটা কিন্তু এখন স্ট্যাটাসে পরিণত হয়ে গেছে। স্ট্যাটাস, ওর বাড়িতে একটা গোপাল আছে এত বড়, আমার বাড়িতেও নিয়ে আসতে হবে বা নিয়ে আসছে, ঠিক আছে। কিন্তু হরিভক্তি বিলাসে একটা জায়গায় দেখেছিলাম, ওখানে বলছে যে তিলকবিহীন সেবা কার্য বা পূজা অর্চনা যা কিছু করা হয় না কেন সবই নিষ্ফল। বা যদি সন্ধ্যাবাদেও দেখায় এই তিলকবিহীন, তাহলে সেটা রাক্ষসকে দেখানো হয়, সেটা হচ্ছে তিলক যদি না থাকে বিপ্রের কপালে, সে কপাল শ্মশান সাদৃশ্য বেদে বলে। এটা একটা শ্লোক। তাহলে তিলক ছাড়া কিন্তু তা সেবা হয় না। এর মূল জায়গায় চলে এসে আবার গোপাল। এখন অনেকের বাড়িতে দেখা যাচ্ছে যে গোপালকে বিস্কুট দিচ্ছে, চকলেট দিচ্ছে, তার জন্মদিনে বেলুন ফাটাচ্ছে, তারপরে কেক কাটছে, এই জিনিসগুলো হচ্ছে এখনকার যা চলছে, যে ঘোর কলির যে জিনিসটা চলছে। তো বিগ্রহ সেবা করছে, করুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই, তোমরা সেটা গোপাল সেবা করতেই পারো। কিন্তু আগে জেনে বুঝে করতে হবে যে গোপাল সেবাটা কি, কেন করব আমি, কি কারণে করছি। এমনও শোনা যায় অনেক জায়গায় যে গোপালকে গরম জল দিয়ে শীতের সময় স্নান করাচ্ছে। একটু আগে যে কথাটা তখন সেদিন বললাম আমি, যে আলোচনা করছিলাম আমরা, যে নিত্য শুদ্ধ তার তো স্নানের প্রয়োজন হয় না, তাও তুমি করাও, তোমার ভক্তির জোরে তুমি এটা করাচ্ছ, ঠিক আছে, তোমার ভক্তি আছে, তুমি সেইভাবে করাচ্ছ, ঠিক আছে। কিন্তু তাও তোমাকে জানতে হবে, গুরু আশ্রিত হতে হবে। গুরু আশ্রিত না হলে বিগ্রহ সেবা করতে হয় না, বিগ্রহ সেবা সেইভাবে হয় না। আগে গুরু আশ্রিত হতে হবে। তাহলে এই যে কেক কাটা, বেলুন ফাটানো, এইগুলো কিন্তু অনেক বড় বড় ভক্তের বাড়িতেও আমি দেখেছি। কিন্তু এইগুলো খ্রিস্টানদের ধর্ম। কেক কাটা, বেলুন ফাটানো সেই দিন, এটা কিন্তু খ্রিস্টানদের ধর্ম। তাহলে আমরা স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, শাস্ত্রে বলছে। তাহলে নিজের ধর্মের তোমার যে রীতিনীতি কালচার যা কিছু আছে সেটা পালন করো। তা না তো তুমি গোপালকে নিয়ে এসছো, নিয়ে এসে গরম জল দিয়ে স্নান করাচ্ছ শীতের জন্য। তোমার মতন মায়ের, তার ভিতরে মায়ের অধিষ্ঠান নাকি? না সে আমাদের মতন রক্ত মাংসে তৈরি, যে তার প্রতি শীত গ্রীষ্ম বর্ষা লাগবে। আর একটা জিনিস গীতাতে একটা জায়গায় বলছে, যে ভক্ত হবে তার শীত গ্রীষ্ম এইগুলো হচ্ছে তাদের সমান লাগবে, তাদেরকে ভাবতে হবে এটা সমান, আমার কাছে সুখ দুঃখ তার কাছে সমান, তবেই সে ভক্ত। তাহলে তুমি ভক্ত হয়েও যদি তোমার এই জীবনধারা এইরকমভাবে চলাফেরা করতে হয়, সে তো ভগবান, তার শীত গ্রীষ্ম বর্ষা কি, এগুলো মূর্খামি ছাড়া আর কিছুই না। এখনকার গোপাল সেবা বেশিরভাগই স্ট্যাটাস মেনটেন করার জন্য গোপাল সেবা করা হচ্ছে, ভক্তির জন্য নয়। কিন্তু সনাতন ধর্মকে এইভাবে ঘরে ঘরে হয়তো
বিলিয়ে দেওয়ার চেষ্টা করছে অনেকে। এটাও একটা ভালো দিক, এটা বলতে পারবো আমি, এটা একটা ভালো দিক। কিন্তু এটা একটু জানতে হবে, আগে বুঝতে হবে গোপাল সেবাটা দিব কিভাবে করাবো। যেরকম অনেকে গোপালকে ঘুম পাড়াচ্ছে, ঘুম পাড়ে খাওয়াচ্ছে, এটা করছে ওটা করছে। তাহলে আমি যদি দেখি জড়জগতের চোখ দিয়ে, তার কি ঘুমের প্রয়োজন আছে না তার আহারের প্রয়োজন আছে? তাও যেহেতু আমরা ভক্তের পথে এসেছি বা ভক্তের পথে সবাইকেই চলতে হবে একদিন না একদিন, এই জন্মে হোক পরের জন্মে হোক, যেদিন হোক হয়তো চলতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে আগে বুঝতে হবে, আগে গুরু আশ্রয় করতে হবে। গুরু আশ্রয় করার পরে নাম জপ করতে হবে, নাম জপ তিলক আদি যা কিছু আছে না, এইগুলো করার পরে তার সেবা পূজা আদি যা কিছু হোক না কেন করুক, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু গোপাল সেবা করাটা ঠিক আছে, সবাই করছে ঠিক আছে, এর থেকে বেশি কিছু বলতে হবে। এই যে দীক্ষা, সবাই দীক্ষা নেয়, শিক্ষা যেগুলো বলছে কথায়, গুরু শিক্ষা, গুরু দীক্ষা, এগুলো অ্যাকচুয়ালি এই ভিডিওতে আলোচনা করবো না পরের ভিডিওতে? করা যায়। দীক্ষা আমরা যখন মাতৃ জঠরে থাকি, অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে দীক্ষা মানেটা কি, আগে সেটা জানতাম দীক্ষা মানেটা কি। তাকে প্রত্যক্ষভাবে জানা বা দেখা, প্রত্যক্ষভাবে। তাহলে তাকে কি দীক্ষা নিলে দেখা যাবে? এটা কিন্তু না। দীক্ষাটা নিয়ে সেটা তোমাকে নাম দিবে, নাম একটা তোমাকে দিবে তোমার কর্ণমূলে, সেটা তোমাকে পরিশুদ্ধতা করে সেটাকে বুঝতে হবে, সেটাকে বারবার জপ করতে হবে। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদি করার পরে সেটাকে জপ করা, আস্তে 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 সেই পর্যায়ে যেতে হয়। দীক্ষা মানেই যে এটা নয় যে তার ভিতর পরিশুদ্ধ হয়ে গেল সম্পূর্ণভাবে। তার আগে নামাদি আছে, নামাদিগুলো জপ করতে হবে। আর শিক্ষার বৈদিক সাহিত্যে বা বৈদিক এই যে জগতে শিক্ষার স্থানটা একদমই নেই, কোনো গ্রন্থে আজ পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু শিক্ষা আদৌ নেওয়াটা উচিত, যে তুমি কিভাবে ভগবানের সেবা করবা, সেটা একটা শিক্ষা। কিভাবে তাকে আরতি দর্শন করাবা, সেটা একটা শিক্ষা। আরতি দেখাবা, তুমি কিভাবে তাকে সেবা পূজা করছো, তারপরে মালা জপ করার একটা শিক্ষা, সব কিছু শিক্ষা। আর দীক্ষা যদি হয়, এই দীক্ষাটা কিন্তু পূর্ণ দীক্ষা। দীক্ষা কিন্তু আমাদের মাতৃ জঠরেই হয়ে যায়। সপ্তম মাসে ভগবান স্বয়ং এসে দেখা দিয়ে সেই মন্ত্র আমাদেরকে দিয়ে দেয়। কিন্তু আমরা হয়তো মায়াতে পড়ে সেটা ভুলে যাই। ওই জন্য গুরুরূপ ধারণ করে আবার এই যে পরম্পরা অনুযায়ী এসে দীক্ষাটা আমাদের দিতে পায়, কর্ণমূলে পায়। এটাই হচ্ছে দীক্ষা, শিক্ষা। দীক্ষা যে কৃষ্ণ মন্ত্রে নিতে হবে এর কোনো কারণ নাই। তুমি যদি শিব মন্ত্রে নিতে পারো তাহলে নিতে পারো, কালী মন্ত্রে নিলে জাতামতো একটা ধরে থাকতে হবে, যে কোনো একটা দিক ধরে থাকতে হবে। তা নাহলে মানে ছেড়ে চলে যাওয়ার ভয় আছে। বললে যে খুঁটি, হ্যাঁ, এটাতেও জানতে হবে যে খুঁটি, একটা জিনিস ধরে থাকতে হবে। তুমি যদি রাম নাম জপ করো, রাম 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 রাম, একটা আলাদা একটা অনুভূতি চলে আসবে আস্তে আস্তে। কারণ যারা জপ করে তারা ভালো বোঝে, যারা সুরাপানে ব্যস্ত থাকে তারা সুরার স্বাদ বোঝে, বা যারা হচ্ছে এক কথায় তিতো খেলে তো তিতো বুঝতে পারা যাবে, মিষ্টি খেলে মিষ্টি বোঝা যাবে। সেইরূপ দীক্ষা নিলে সে যদি নাম জপ করে সে বুঝতে পেরে যাবে নাম জপটা কি। আর জপ মানে এটা ধরলে হবে না যে শুধু মালাতে জপ হয়। জপের কথার অর্থ হচ্ছে মানস জপ আছে, উপাংশ জপ আছে, বাচিক জপ আছে। মানস জপ বলতে গেলে মনে মনে যেটা জপ করা হয়, বাচিক বলতে মুখে মুখে জপ। এই উপাংশ একটা আছে। জপ অনেক এই কিছু কিছু প্রকার, এটা আলাদা বিভেদ চলে গেল। এগুলো জপ। যদি তিলক বলা হয়, শিব মন্ত্রের আলাদা তিলক, যারা ঊর্ধ্বপুণ্ড করছে, আমাদের ঊর্ধ্বপুণ্ড, তাদের ত্রিপুণ্ড। আবার মায়ের যারা ভক্ত তারা শুধু সিঁদুরে ফুটে নেবে। এক কথায় দ্বিদলে হাত পড়লেই হবে, সোজা কথা।
হয়তো বিধিমার্গের বা বিধিশাস্ত্রের অনুযায়ী এই কথাগুলো নাই যে দ্বিদল, সহস্রার বা মূলাধার, স্বাধিষ্ঠান, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, এগুলো নাই, কর্ণিকা। কিন্তু এইগুলো তো সনাতন শাস্ত্রে একটা জায়গা পেয়েছে একদিন, সেটাও একটা জায়গায় আছে, কিন্তু তা না হলে তো সেই গ্রন্থগুলোকে ফেলে দিতে হবে। তা সেই গ্রন্থগুলোকে তো সবাই ধরে রেখেছে এখনো পর্যন্ত। পতঞ্জল যোগ দর্শন দেখতে হবে, ব্রহ্মসূত্র দেখতে হবে, অনেক গ্রন্থ আছে। পতঞ্জল যোগ দর্শনে সুন্দরভাবে বলা হয়েছে। গীতাতে যদি দেখা যায় প্রত্যেকটা কথার পাশে যোগ আছে, প্রত্যেকটা বিষাদ যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, যোগ, সব যোগ, বিয়োগ নয় কিন্তু। এই হচ্ছে কথা। তো আজকে এটুকুনি থাক, হয়তো সামনের দিন আবার হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।